আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের এই রেসিপিতে। আচার বা চাটনি খেতে আমরা প্রায় সকলেই খুব বেশি পছন্দ করি, আর সেটা যদি কুলের হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আজকে আমি শেয়ার করব সহজ পদ্ধতিতে কুল বা বড়ুইয়ের চাটনি রেসিপি। তাহলে চাটনি বানানোর জন্য আমি বেশ কিছু কাঁচা পাকা মিক্সড কুল নিয়েছি। এবার কুলের বোটাগুলো বাদ দিয়ে দেবো, দিয়ে কুলগুলো বেশ ভালো করে ধুয়ে নেব। এবার আসি রেসিপি তৈরিতে। ফার্স্টে একটি কড়াই গরম করে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হলেই দিয়ে দিব 1 চামচ মতো গোটা পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 30 থেকে 40 মিনিট মতো নাড়াচাড়া করব পাঁচফোড়নের ভালো ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত। এরপর দিয়ে দেব ধুয়ে রাখা কুল। হালকা নাড়াচাড়া করে দেব যাতে করে তলায় লেগে না যায়। এরপর এতে অ্যাড করব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো কুলের সাথে বেশ ভালো করে মিশে যায়। এরপর ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুলগুলো হালকা সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর আর একবার নাড়াচাড়া করে দেব যাতে তলায় লেগে না যায়। আর এই সময় খুন্তির সাহায্যে কুলগুলো ফুটো ফুটো করে দেব বা ফাটিয়ে দেব। যেহেতু কুলগুলো কাঁচা, খুব বেশি পাকা নেই, তাই হালকা করে ফুটো ফুটো করে দিলে কুলের মধ্যে লবণ, ঝাল, মিষ্টি খুব তাড়াতাড়ি ঢুকে যাবে। যদি কুলগুলো পাকা কিংবা শুকনো থাকতো তাহলে আবার ফুটো ফুটো করতে হতো না, কারণ পাকা কিংবা শুকনো কুল কিছুক্ষণ আঁচ লাগার পর অটোমেটিক ফেটে যায়। কুলগুলো ফাটানোর পর আরও কয়েক মিনিট কুক করব ঢাকনা বন্ধ করে। ফিরে এলাম 4-5 মিনিট পর। এই পর্যায়ে এতে অ্যাড করব গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে গুড় দিলে কালার ভালো আসবে যেহেতু এটা কাঁচা কুল। গুড় দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন গুড়গুলো গলে গেছে। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটাকে কুক করতে হবে। তবে তার মাঝে কয়েক মিনিট পর পর নাড়াচাড়া করে রাখতে হবে, তা না হলে গুড়গুলো তলায় লেগে কালো হয়ে যেতে পারে। আর আপনারা যদি পাকা কুলের আচার বা চাটনি করেন তাহলে ঢাকনা বন্ধ না করলে হবে। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখবেন কুলগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করব ভিনিগার 1 চামচ মতো। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও অ্যাড করতে পারেন। যদি দীর্ঘদিন ধরে কুলের আচার বা চাটনি সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনিগার দেবেন। এর ফলে কুলের আচার বা চাটনি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি কয়েকদিনের জন্য অল্প করে চাটনি বা আচার করতে চান তাহলে ভিনিগার বা লেবুর রস দুটোই কিন্তু অ্যাভয়েড করতে পারেন। কুলের আচার বা চাটনির ফ্লেভারটা আরও ভালো করার জন্য সবশেষে অ্যাড করব ভাজা ধনে জিরা গুঁড়ো আর সামান্য ভাজা গোলমরিচের গুঁড়ো। এটা একদমই অপশনাল, না দিলেও হবে যেহেতু ফোড়নে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে আরও 3 থেকে 4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে দেব যাতে গুঁড়ো মশলাগুলো কুলের সাথে ভালো করে মিশে যায়। এবার ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কোনো কাঁচের বয়ামে কিংবা টিফিন বক্সে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যেতে পারে। আর মাঝে মধ্যে পারলে রোদে রেখে দেবেন, না হলে সপ্তাহে একদিন হলেও কিন্তু রোদে দেবেন। এর ফলে আচার খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাহলে দেখতেই পেলেন কত সহজ পদ্ধতিতে বাড়িতেই কিন্তু কাঁচা পাকা কুলের আচার তৈরি হয়ে গেল। এটা দেখতে যতটা লোভনীয়, স্বাদেও কিন্তু একদম সেরা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।